আসসালামু আলাইকুম ফ্রেন্ড, কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আমার বাড়ির কাছে দেখতেই পাচ্ছ পেয়ারাটাকে কত সুন্দরভাবে বেঁধে দিয়েছি। কেননা আমার বাড়িতে যা বাচ্চা ছেলে যা অত্যাচার, ঠিক মতন জিনিসগুলোকে পেয়ারাগুলোকে পাকতেই দিচ্ছে না ভাই। তার জন্য পেয়ারাটাকে আমি একটা কানি দিয়ে বেঁধে দিয়েছি। দেখো পেয়ারাগুলো প্রায় 4টে পেয়ারা কত সুন্দরভাবে কালারভাবে পেকে গেছে। পেয়ারাগুলো অসাধারণ কালারভাবে পেকে গেছে। আর দেখতেই পাচ্ছ পাতা সহ আমি ডাল ভেঙে দিয়েছি। একটা ডালের মধ্যে 6টা পেয়ারা আছে। অসাধারণ দেখতে পাচ্ছ 6টা পেয়ারা আছে, খুব সুন্দরভাবে পেয়ে গেছে। পেয়ারার কালারটা যদি তোমরা দেখো অবশ্যই অবাক হয়ে যাবে। অসাধারণ একটা সুন্দর কালার। চলো আমি ভালো করে পেয়ারাটা জলে ধুয়ে নিলাম। জলে ধোয়ার পর আমি সুন্দরভাবে জলে ধুয়ে নিলাম। ধোয়ার পর নিয়ে যাচ্ছি মালটাকে, এবার সুন্দরভাবে বানাবো পেয়ারাটাকে। অসাধারণ দেখতে পাচ্ছ 3টে কত সুন্দরভাবে পেয়ে গেছে, আর 2টো এখন কাঁচা টাইপের আছে। তো তারপর আমার যত রকম জিনিস লাগে সব কিছু নিয়ে এসে হাজির করে দিলাম আমার নিজের মধ্যে। এখানে নুন যে যে লাগে মানে মশলা, আমার আচার টাচার দোকানে অনেক কটা জিনিস কিনেছি, সেইগুলো নিয়ে সুন্দরভাবে আমি বানাবার চেষ্টা করছি। ধরো অসাধারণ খেতে টেস্টিং লাগে। আমি আরও বানিয়েছি, কিন্তু আরও চেষ্টা করছি আমি সুন্দরভাবে বানাবো। কেননা আমি তোমাদের দেখাতে চলেছি। দেখো জিনিসটা কত সুন্দরভাবে পেয়ারাটা কাটছে, ছোটো ছোটো করে পিস 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 করে কেটে দেওয়ার পর জিনিসটাকে বানাবো। কত সুন্দর মশলাপাতি লাগবে, একটু টাইম লাগবে। অবশ্যই ধৈর্য ধরো, ভিডিওটা দেখো, একটু টাইম লাগবে। যত হোক 5-6টা পেয়ারা কাটতে গেলে তো খানিক টাইম লাগবেই অবশ্যই ভাই। ভিডিওটা পাই করো না, ভিডিওটা পাই করলে মজা পালিয়ে যাবে। যত হোক ভিডিওটা মজা আছে, খুব সুন্দর মজা আছে, ভিডিওটা দেখুন। আর অসাধারণ দেখুন ভিডিওটা। একটা পেয়ারাগুলো সব করে যখন কাটবো, অবশ্যই পেয়ারাগুলো সাইজগুলো প্রায় 100 করে হয়ে যাবে। মোটামোটা পেয়ারা আছে প্রায় ভাই। অবশ্যই মোবাইলটা দূর থেকে ক্যামেরাতে করছে বলে অতটা বোঝা যাচ্ছে, কিন্তু সাইজটা পেয়ারাগুলো মোটামোটা পেয়ারা। আর পেয়ারার কালারটা অবশ্যই দেখতে পাচ্ছ কত সুন্দর গোলাপি কালার, খুব সুন্দর কালার। আর পেয়ারাটা অবশ্যই পেয়ারাটা খুব সুন্দর, আর পেয়ারাটা অসাধারণ স্বাদ এবং মিষ্টি পেয়ারাটা। তো অনেক দিন ধরে আমি বেঁধে রেখেছি। ধরো এই যে বাচ্চা ছেলের বললাম তো যা অত্যাচার, গাছের ডাল ভেঙে নিয়ে চলে যাচ্ছে ভাই, পেয়ারা ঠিকমতো খেতে পাচ্ছে না। তার জন্য আমি বললাম যে জিনিসগুলোকে বেঁধে দিলাম। আমি সবাইকে বলেছি জিনিসগুলোকে পারবি না, আমি একটা সুন্দরভাবে একটা আচার দিয়ে মশলাপাতি দিয়ে বানাবো। সুন্দরভাবে জিনিসটা বানাবো, খেতে খুব টেস্টিং লাগবে। তো অবশ্যই পেয়ারাটাকে পারিস না। তো অনেক দিন ধরে পেয়ারাটা পারেনি, তার জন্যই পেয়ারাটাকে ভালো করে বানিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ পেয়ারাটা এটা একটু কাঁচা, একটু কাঁচাই পেয়ারাটা, কিন্তু ভেতর দেখো কত সুন্দর কালার হয়ে গেছে। তো এবার দেখো আমি সব থেকে সব পেয়ারা করে কাটিয়ে দিলাম। এবার আর একটাই পেয়ারা আছে, এটা হালকা হালকা খানি কাঁচা। এবার ধরো ওই ডালের মধ্যে সব পড়ে ছিল তো, সব পড়ে পেরে দিলাম। দেখো ঠিক মতন কাটছে না, কিন্তু কালারটা দেখো, ভেতরের কালারটা দেখো ভাই, ভেতরের কালারটা দেখো এত সুন্দর গোলাপি কালার ভাই। কাঁচা হলেও সুন্দর কালার। আর পেয়ারা বানাতে গেলে এরকম হালকা কাঁচা পেয়ারা বানাতে গেলেই বেশি টেস্ট লাগে। আর পেয়ারা যেগুলো হলুদ হয়ে দেখতে পাচ্ছ যেগুলো পেকে গেছে, ওইগুলা অতটা টেস্ট লাগবে না। ভালো করে যখন মাখাবো না মশলা দিয়ে, দেখুন জিনিসটা খিচিবিচি হয়ে যাবে, ঘিনঘিনি হয়ে যাবে। আর কাঁচা কাঁচা থাকলে একটু টেস্ট বেশি লাগে পেয়ারাটা। তো দেখতে পাচ্ছ আমার একটা গামলাতে বড় হয়ে এক গামলা হয়ে গেল, তার জন্য গামলাটা আমাকে চেঞ্জ করতে হবে। জিনিসগুলো যদি আমি মাখাই তো এই গামলাটাতে আমার হবেই না। ধরো একটু গামলা ছোটো হয়ে গেলে আমি গামলাটা চেঞ্জ করতে হবে। যত এক গামলা হয়ে গেল, আমি একটা বললাম বাড়িতে আমাকে বড় গামলা দাও। চলো একটা বড় গামলা দিলাম। সেখানে একটু ধনের পাতা, কিছু পরিমাণ, এখন তো ধনের পাতা সিজন নয়, তো একটু ধনের পাতা দিলাম সামান্য কিছু। জিনিসটা শো আরও সুন্দরতা বাড়িয়ে দেবে। ধনের পাতা এমন একটা জিনিস আরও টেস্টিং বাড়িয়ে দেয়, কিন্তু একটু বেশি দিতে পারলে খুব ভালো লাগে। তারপরে লঙ্কার আচার আমি 4-5টা দিয়ে দিলাম। লঙ্কার আচার 4-5টা দেওয়ার পর দেখো তোমাদের বাড়িতে যদি আরও সুন্দর সুন্দর আচার থাকে, আমের আচার থাকে, কুলের আচার থাকে, আরও বিভিন্ন বিভিন্ন যে আচারগুলো দোকানে পাওয়া যায়, সেসব আচারগুলো তোমরা যদি দিতে পারো তো আরও টেস্টিং লাগবে জিনিসটাকে। আর আশা করি পেয়ারাটা যখন বানাবেন তখন একটু পাকা না হলে, কাঁচা কাঁচা টাইপের হলে আরও টেস্টিং লাগে। আমি 4-5টা দিয়ে দিচ্ছি দেখো। তারপরে আমি কীভাবে জিনিসটা বানাই দেখো, অত সুন্দর লাগে ভাই, যেটা তুমি কল্পনা করবে না, ভাবতে পারবে না যে কী জিনিস বানাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি আস্তে আস্তে কিন্তু সবগুলোকে ক্লিয়ার করছি, কাটছি। আর এক নম্বর কথা ভাই, সবাই মনে করবে যে এত ভুলভাল বকছো কেন। এক নম্বর কথা হচ্ছে ভয়েস ভয়েস যদি না দিই ভাই, ফেসবুকের তো বুঝতেই পারছো আমি এখন ফেসবুকের যে কোনো ভিডিও ছাড়লে 2-3 সেন্ড করে আমি পাচ্ছি, সেটা পাবো না। আর আমার একবার 3 মাস গেলো স্ট্যাক পড়ে গেছিলো। তো অবশ্যই তোমরা জানো ফেসবুকের স্ট্যাক কত খতরনাক জিনিস। চলো দেখো জল জ্বলে দিয়ে দিচ্ছি। জল জ্বলিয়ে বেশি পরিমাণ দেওয়া যাবে না, যেরকম জিনিস তোমার সেরকম পরিমাণ দিবে, 1 থেকে 2টো দিবে।
কেন এই জিনিসটা বেশি ভীতি বাইরে দিয়ে দিলে তোমার স্বাদকে খারাপ করে দেবে, টেস্টিংকে বেকার করে দেবে। তো বেশি বেশি করে আচার পারলে তুমি অন্য বিভিন্ন রকম আচার যদি থাকে তুমি সেটা দিতে পারো, বেশি টেস্টিং আসবে। কিন্তু ওই জলজলি পরিমাণটা 1 পাতা থেকে 2 পাতা, তার বেশি দিলে টেস্টিং হারিয়ে যাবে। তো সেই কথাটা বলছিলাম যে মিউজিক কেন ইউজ করো না ভাই? ভাই মিউজিক ইউজ করতে গেলে বুঝতে পারলে এখন ফেসবুকে যা চলছে ভাই, আমার ফেসবুকটাই বন্ধ হয়ে যাবে, ফেসবুক স্ট্যাক পড়ে যাবে, তার জন্য মিউজিক ইউজ করি না। আর কাগজির পরিমাণ একটা যদি সুন্দর কাগজি থাকে, কেন আমাদের কাছে কাগজের প্রচণ্ড রস, কাটতে কাটতে দেখতে পাচ্ছ ভাই কত সুন্দরভাবে রস বেরিয়ে যাচ্ছে, তাই আমি গোটাটা দিতে গেলে পুরো বেকার হয়ে যাবে, এত রস দেখতে পাচ্ছ, প্রচুর পরিমাণে রস, তার জন্য আমি 1 পাশ দিয়ে দিলাম, একটা ফাঁদ দিলাম। এবার গোটায় দিয়ে দিলে এতটা একবার টক লাগবে, প্রচণ্ড টক লাগবে, তাই আমি গোটায় দিলাম না, যতটা পরিমাণ ততটা দিলাম। হালকা জিরে গুঁড়ো মশলা দিয়ে দিলাম, কেন জিরে গুঁড়ো মশলা এমন একটা জিনিস খুব সুন্দরতা নিয়ে আসে, স্বাদ নিয়ে আসে। তারপরে হালকা ঝাল দিয়ে দিলাম, ধরো কাঁচা লঙ্কা হলে আরও টেস্টিং হয়, কিন্তু কাঁচা লঙ্কা এখন আমার কাছে বর্তমানে নেই, তার জন্য ঝাল দিয়ে দিলাম হালকা। তারপরে যেরকম পরিমাণে তোমার নুন লাগবে সেরকম পরিমাণে তুমি নবল দাও, সেরকম পরিমাণে নুন দাও। তুমি নুন ধরো তোমার যেরকম জিনিসটা বানাচ্ছো সেরকম পরিমাণে তুমি নুন দাও। নুন দেওয়ার পরে তুমি জিনিসটাকে সুন্দরভাবে এবার মিক্স করবে, অসাধারণ করে মিক্স করবে, কেননা জিনিসটা মিক্স না করলে তোমার তো টেস্টিং আসবে না যে জিনিসগুলো আমি দিয়েছি। আর একটা করে আমার বাড়িতে আচার ছিল, বাড়িতে বানানো আচার, সেই আচারটা আমি দিচ্ছি, দেখো অবশ্যই দেখতে পাচ্ছ, এটা বাড়ির আচারও, বাড়ির বানানো আচার। তো এই আচারটা না দিলেও চলতো, তো এই আচারটা না দিলেও পারতাম, কিন্তু এই আচারটা সেরকম একটা টেস্ট নাই, আচারটা শুধু মুখে খেতেই ভালো লাগে। কিন্তু আমার কী ইচ্ছা হলো আমি দিলাম, কিন্তু আচারটা আমার দেওয়া মন ভুল হলো ভাই আচারটা, কারণ আমার জিনিসটা টেস্টিংটা একটু কমে যাবে মনে হচ্ছে। কিন্তু দোকানের আচার ভাই তুমি যত পরিমাণ দিতে পারো, যেরকম পরিমাণ জিনিসপত্র তোমার পেয়ারা থাকবে, যেরকম পরিমাণে তোমার জিনিসটা মাখাবে সেরকম পরিমাণে তুমি দিতে পারো, কোনো ব্যাপার নেই, অসাধারণ টেস্ট আসবে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর কালার আছে, কত সুন্দর একটা ফিল আছে ভাই, অসাধারণ একটা কালারিং আছে, তুমি তো বুঝতেই পারছো, ভাবনা চিন্তা করে কত সুন্দর টেস্ট হবে। এটা পেয়ারা যদি না হয়ে যদি কামরাঙ্গা হতো না ভাই, তুমি ভুলতে পারবে না, এতটা পরিমাণ টেস্ট হতো। আমার ছেলেটাকে দিলাম, ছেলেটা বললো অসাধারণ সুন্দর লাগছে, অসাধারণ ভালো হয়েছে, খুব সুন্দর। তো ভাই এরকম করেই বানাও, অসাধারণ লাগবে, খুব ভালো লাগবে। তো ভাই আজকের ভিডিওটা এখান নিয়েই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে থাকে এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাকে উপহার দিতে থাকবো। আর ফেসবুকটা আমার ফলো করে রেখে দাও। বাই।